ধরুন আপনি একটি পরীক্ষায় প্রথম হয়েছেন, তার মানে হলো অন্যরা সবাই আপনার থেকে পেছনে, আর তখনই আপনি আনন্দে মাতারা হয়ে উঠলেন। প্রথম হওয়ার থেকে আপনার এই আনন্দের জন্য একটি বিষয় কাজ করেছে, সেটা হলো অন্য সবাই আপনার থেকে পেছনে। আর এখান থেকেই আমাদের জীবনে একে অপরের সাথে তুলনা শুরু। একটি সহজ উদাহরণ দেওয়া যাক। ধরুন একটি কাঁঠাল গাছ যদি একটি নারকেল গাছ হয়ে উঠতে চায়, তাহলে বিষয়টি কেমন হবে? বিষয়টি অতীব হাস্যকর হবে। প্রকৃতপক্ষে সব কিছুই স্বাভাবিক অবস্থানে সুন্দর, অর্থাৎ যার যেখানে থাকা উচিত তাকে শুধুমাত্র সেখানেই মানায়। এটাই প্রকৃতির নিয়ম। তাই তো বলা হয়েছে, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তেমনিভাবে প্রত্যেক মানুষেরই রয়েছে একটি স্বকীয়তা। অসীম বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত নাই, আর এই বিশ্বব্রহ্মাণ্ডের ভেতর রয়েছে সৌরজগৎ। আর এই সৌরজগতের অনেকগুলো গ্রহের ভিতর পৃথিবী একটি গ্রহ মাত্র। পৃথিবী নামক এই গ্রহে আমরা মাত্র এসেছি কয়েকদিনের জন্য। এই গ্রহের অতি ক্ষুদ্র জায়গায় আপনার বসবাস, আর এখানে আপনি আছেন আপনার বিরাট আত্মসম্মান বোধ নিয়ে। আর তাই তো এখানে আপনি খুবই ব্যস্ত নিজেকে অন্যদের থেকে বড় করে দেখতে, সর্বদা অন্যকে পেছনে ফেলতে। ধরুন একটি পিঁপড়া যদি একটি হাতি হয়ে উঠতে চায়, তাহলে বিষয়টি কেমন হবে? সেটি আবার কোন ধরনের হাতিতে পরিণত হবে? প্রত্যেকেরই যার যার অবস্থানে সমান গুরুত্ব রয়েছে। পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য সকল প্রাণীরই রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এটাই ইকোসিস্টেম। এখানে কেউ কারো থেকে কম নয়। বর্তমান সমাজ ব্যবস্থায় অন্যের সুখে সাফল্যে আমরা ঈর্ষান্বিত হই, হতাশ হই, হীনমন্যতায় ভুগি। বাটখারার এক পাল্লায় তাকে রেখে আর এক পাল্লায় নিজেকে দাঁড় করিয়ে ওজন করার চেষ্টা করি, নিজেকে বড় করে দেখার চেষ্টা করি, অথবা নিজের অবস্থান নিয়ে হীনমন্যতায় ভুগি। সত্যি কথা বলতে কি, বর্তমানে এটা একটি অন্যতম সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার চারপাশের যারা অমন পরিপাটি ছবি ভিডিও পোস্ট করেছেন এবং নিজেদের খুশি বলে জানান দেওয়ার চেষ্টা করছেন, তেমনটি নাও হতে পারে। কল্পিত বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে নিরেট বাস্তবতায় চোখ রাখুন। যতটা ভালো থাকা প্রদর্শন করছে, কে জানে হয়তো তারা আপনার থেকে ভালো নেই। নিজেকে ভালোবাসুন। যখন আপনি আপনাকে ভালোবাসতে না পারছেন, শ্রদ্ধা করতে না পারছেন, ঠিক তখনই নিজের অজান্তেই নিজেকে তুলনা করছেন অন্যের সাথে। পরনিন্দা পরচর্চা আনন্দদায়ক কিন্তু ক্ষতিকর। এটি একটি ফাস্ট ফুডের মতো, দেখতে ভালো কিন্তু অতি অস্বাস্থ্যকর। সমালোচনা করে অবচেতনে নিজেকেই নিজে বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন না তো? জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে এখানে আপনাকে সবার থেকে এগিয়ে থাকতে হবে। তাহলে তো শেষ দড়িটা আপনারই প্রথম ছোঁয়া উচিত। বন্ধুরা, জীবনে ভালো থাকতে হলে প্রথমত অন্যের সঙ্গে নিজের তুলনা করা একদমই বাদ দিন। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে একটি অসুস্থ সমাজ তৈরি করবেন না। জীবন অতি সংক্ষিপ্ত, তাই
এই সংক্ষিপ্ত সময়ে অন্যের আলোচনা সমালোচনা অথবা পরনিন্দা পরচর্চায় ব্যস্ত না থেকে নিজের জীবনকে উপভোগ্য করে তুলুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।